নমস্কার, আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত। আজ আমি কাশিয়ান কালিম্পং রাভাল ওলেগাঁও যাচ্ছি। তো আজকে 18/4/26, এখন ঘড়িতে বাজে 9:32। তো আমি শিয়ালদা থেকে আমার যাত্রা শুরু করলাম। তো শিয়ালদা থেকে দার্জিলিং নিউ জলপাইগুড়ি গিয়ে ওখান থেকে আমি কাশিয়ান রওনা দেবো। তো এই টোটাল ভিডিও বানাবো, ওই জায়গাগুলো শেয়ার করবো, তোমরা আমার সাথে থাকবে। তো চলো, আমার ট্রেনটি 14 নম্বর প্ল্যাটফর্মে দেবে, চলো ট্রেনে উঠবো। এই হচ্ছে 14 নম্বর প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি দাঁড়িয়ে আছে। 10টা 15 এই ট্রেনটি ছেড়ে দেবে। তো এই ট্রেনটি করে আমি নিউ জলপাইগুড়ি যাবো। এখন নিউ জলপাইগুড়ি নেবে, ওখান থেকে কাশিয়ানের জন্য রওনা দেবে। শিয়ালদা থেকে 12343 দার্জিলিং মেল এই ট্রেনটি 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে গেল তার গন্তব্যস্থল হলদিবাড়ির উদ্দেশ্যে। তো আমরা কাল সকালে নিউ জলপাইগুড়ি নেমে যাব 8টা 12-এ, যদি ট্রেন লেট না থাকে। তো বন্ধুরা, আমাদের এই ট্রেন 12343 দার্জিলিং মেল এই ট্রেনটি পৌঁছে গেল বর্ধমানে। তো বর্ধমানে এই ট্রেনটি ঢোকার কথা 11টা 24-এ, ঢুকলো 11টা 45-এ। ট্রেনটি লেট ছিল। ঘড়িতে 11টা 56। তো ট্রেনটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের বর্ধমান থেকে। আমাদের ট্রেন এই 12343 দার্জিলিং মেল এই ট্রেনটি বর্ধমান থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমাদের এই 12343 দার্জিলিং মেল এই ট্রেনটি নিউ জলপাইগুড়িতে ঢুকে গেল। এখন ঘড়িতে বাজে 8টা 12। তো আমরা এবার আস্তে আস্তে নিচে নামবো, নিচে নেমে ব্রেকফাস্ট সারবো। তো বন্ধুরা, আমরা নিউ জলপাইগুড়ির স্টেশন থেকে নিচে নামলাম। নিচে নেমে এবার ব্রেকফাস্ট করতে যাব। তো বন্ধুরা, আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে নিচে নামলাম। নিচে নেমে সাগরিকা বাঙালির ভুরি ভোজ রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট করলাম। তো এখানকার খাবার খুব সুস্বাদু, খুব ভালো, তোমাদেরও ভালো লাগবে। তো আমরা এখান থেকে ব্রেকফাস্ট সেরে নিউ জলপাইগুড়ির গাড়ির স্ট্যান্ডের দিকে রওনা দিলাম। ওখান থেকে কার্শিয়াং এর উদ্দেশ্যে আমাদের পার্সোনাল গাড়ি করা রয়েছে, পার্সোনাল প্যাকেজ গাড়ি করা রয়েছে। ওই গাড়ি করে কার্শিয়াং এর উদ্দেশ্যে রওনা দেবো। তো এই হচ্ছে ওই হোটেলের খাওয়ার জায়গা। তো বন্ধুরা, এই যে গাড়ির যে স্ট্যান্ড দেখতে পাচ্ছ, এই গাড়ির স্ট্যান্ডে থেকে তোমরা 3 রকম ভাবে গাড়ি পাবে। এক হচ্ছে
শেয়ার গাড়ি করে যেতে পারো এখান থেকে। 2 নম্বর, নিজেরা পার্সোনাল প্যাকেজ গাড়ি করে নিয়ে যেতে পারো। 3 রকম হচ্ছে এখান থেকে ইউনিয়ন বাসও নিয়ে যেতে পারো। তো এই জায়গা, এই নিউ জলপাইগুড়ি হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার। এখান থেকে তোমরা উত্তরবঙ্গের যে কোনো জায়গায় যেতে পারো। নর্থ সিকিম, ইস্ট সিকিম, সিকিম, গ্যাংটক, দার্জিলিং, শিলিগুড়ি, কার্শিয়াং, কালিম্পং সব দিকে তোমরা যেতে পারো। এই যে গাড়ির যে স্ট্যান্ড, এই স্ট্যান্ড গুলো এই তিন রকম নিয়মে এই তিন রকম নিয়মে এই তিন রকম নিয়মে এখান থেকে গাড়ি ছাড়ে। তো আমরা নিউ জলপাইগুড়ি থেকে গাড়িতে উঠে গেলাম, কাশিয়াংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম নিউ জলপাইগুড়ি থেকে। তো আমাদের গাড়িটা রানিং হয়ে গেল। তো আমাদের এখন গাড়ি রানিং, কাশিয়াংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। হ্যালো বন্ধুরা, আমার এই একটা বন্ধু, আমার এদের সঙ্গে আমি ঘুরতে এসেছি। তো এই হচ্ছে আমার বন্ধু, এই হচ্ছে আমার বন্ধু, এই হচ্ছে বন্ধু, আর ওই হচ্ছে আমার মামা। এদের সঙ্গে ঘুরতে এসেছি। হ্যালো বন্ধুরা, আজ আমি
বহুত দিন ইচ্ছা ছিল কার্শিয়াং, কালিম্পং, লাভা, লোলেগাঁও রিসর্ট করতে যাব। তো আজকে সেই সেই স্বপ্নটা পূরণ হচ্ছে। তোমরাও এসো, তোমরাও ঘুরে যাও। কেউ ধরো চাকরি করে, কেউ ধরো জব, কোনো জব করে, কেউ ধরো ব্যবসা করে, চারদিকে মানে নিজেকে ফাঁকা রাখতে পারলে তোমাদের সেই সময় যে পাহাড়ে যাওয়ার ইচ্ছা হলো, সেই ক্ষেত্রে তোমরা এই ট্যুরটা তোমরা করতেই পারো, তোমাদের ভালো লাগবে। আর এখানে যে পাহাড়ের মনোরম পরিবেশ, সুন্দর শান্ত মনোরম পরিবেশ, তোমাদের সত্যি খুবই ভালো লাগবে। তো আমি এখন আমরা একটু এই জায়গায় একটু কার্শিয়াং এ যাওয়ার সময় এই জায়গায় আমরা একটু হল করেছি, ব্রেক নিলাম। নেওয়ার পরে আমরা আবার আবার কার্শিয়াং এর জন্য এগোবো। তো আমার চ্যানেলের সঙ্গে তোমরা থাকো। এই যে কার্শিয়াং, কালিম্পং, লাভা, লোলেগাঁও রিসর্ট, এই জায়গাগুলো আমি যে ভিডিও বানাবো, এই ভিডিওর সাথে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার সাথে থাকো, ঠিক আছে? আমাকে ফলো রাখো। আর আমি 3 দিকে ফলো আছি, ফেসবুক, ইনস্টাগ্রাম, তিন, আর আমার ইউটিউব চ্যানেল, ঠিক আছে? 3 দিকে আমার ফলো আছে। যেদিকে যেদিকে তো 3 দিকেই ফলো রাখতে পারো, 3 দিকেই, ঠিক আছে? Star flows into the sky, and summer was alive. Going to the end of time, I can see the daylight. I swear perfectly, in the really the end. Just so like a stranger, so far away from me. You said you're running for me, but I managed from our story. Baby, don't be sorry for me, 'cause it's just a perfect story. You said you're running for me, but I managed from our story. Baby, don't be sorry for me, 'cause it's just a perfect story. হ্যালো বন্ধুরা, তো চারপাশে চা বাগান আর পাহাড়ি রাস্তা থেকে আস্তে 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 উঠে আসলাম এক শান্ত মনোরম পাহাড়ি শৈল শহর। সেই শহরটির নাম হচ্ছে কার্শিয়াং। এই কার্শিয়াং হচ্ছে আহ ভাষাটা লেপচা ভাষা থেকে এসছে। তো এখানে এখানে এই কার্শিয়াং এর 2 রকম নাম আছে। এক হচ্ছে ল্যান্ড অফ হোয়াইট অর্কিডস, আর আর হচ্ছে এই জায়গাটিকে অনেকে গোর্খাল্যান্ড বলেও চেনে। তো এই কার্শিয়াং এ 3 সম্প্রদায় মানুষ বাস করে: লেপচা, নেপালি, ভুটানি। এই 3 সম্প্রদায় মানুষ বাস করে, 3 সম্প্রদায় মানুষ বাস করে। তো এখানকার এরা এদের আমাদের মতন উৎসব পালন করে। আহ উৎসবগুলোর নাম হচ্ছে দশাইন, তিহার, তোষার। এই 3রকম উৎসব পালন করে। এদের উৎসবগুলো ব্যাপক রঙিন হয়, আনন্দময়। এই জন্য এই জায়গাগুলো আরো সুন্দর। তো এই জায়গা আরো বিখ্যাত আরেকটা কারণ আছে, এই কারণের জন্য এই জায়গাটা আরো বিখ্যাত। তো কারণগুলো হচ্ছে ব্রিটিশ আমলে এই কার্শিয়াং হিল স্টেশন হিসেবে গড়ে উঠেছে। তো সেই সময় দার্জিলিং হিমালয়ান টয় ট্রেন এখান থেকে যাওয়া আসা করতো, সেই জন্য এই জায়গাটার নাম হচ্ছে হিল স্টেশন। এই জায়গাটার নাম হিল স্টেশন হিসেবে গড়ে উঠেছে। তো এই হচ্ছে ভিউ, এই হচ্ছে কার্শিয়াং ভিউ। দেখো, এই হচ্ছে আমাদের কার্শিয়াং ভিউ। দেখো, এখানে যেন মনে হচ্ছে চা বাগানের সঙ্গে রাশি রাশি মেঘা লুকোচুরি খেলছে। খুব সুন্দর লাগছে না? হুম?
দেখো পাহাড়ের ঢালে কত সুন্দর সুন্দর বাড়ি, শান্ত মনোরম পাহাড়ি শৈল শহর। তোমাদের ভালো লাগবে, তোমরা এসো, তোমাদের ভালো লাগবে। 3 নাইট 4 ডে বা 4 নাইট 5 ডে মতন এসো, তোমাদের ভালো লাগবে। তো এই হচ্ছে পাহাড়ের ঢালে ঢালে চা বাগান, পাহাড়ের ঢালে ঢালে চা বাগান। দেখো কত সুন্দর লাগছে। দেখো কত সুন্দর লাগছে। আমাদের এই ঠিকানা ওই পিকনিক করে খেতে কেউ আসছে না, ও দরকার নেই, কম বেশি করে আমরা কন্ট্রিবিউট করবো, বছর একটা করে এরকম ছোটখাটো বড়সড় যা এরকম এরকম একটা 7 খানা রাস্তা যাচ্ছে সিল্ক রুট, সিল্ক রুট। দেখো আমার দুই বন্ধু, আমার এক বন্ধু এক ছবি তুলছে, কত সুন্দর লাগছে। দেখো দেখো আমার বন্ধু আর হাজবেন্ড, আমার বন্ধু হাজবেন্ড আর ওয়াইফ দেখো দাঁড়িয়ে আছে কত সুন্দর ভাবে। এই সেই আইলে, এই সেই আই লাভ কাশিয়ান, এই সেই আই লাভ কাশিয়ান লেখা রয়েছে। দেখো কত সুন্দর। ভাই একটুখানি একটুখানি যেতে দাও। আই লাভ কাশিয়ান, দেখো কত সুন্দর লেখা রয়েছে। তো বন্ধুরা, আমরা নেতাজি মিউজিয়ামে চলে এলাম। এই নেতাজি মিউজিয়াম হলো একটা বড় ভিউ পয়েন্ট এই কাশিয়াঙের। তো এই নেতাজি মিউজিয়াম ইতিহাস তোমাদেরকে বলি। স্বাধীনতা যুদ্ধের সময় নেতাজি সুভাষচন্দ্র বসুজি এখানে লুকিয়েছিলেন। তো লুকিয়ে থাকাকালীন সময় নেতাজি সুভাষচন্দ্র বসুজির স্ত্রী মানে নেতাজি সুভাষচন্দ্র বসুজির বউয়ের সঙ্গে যে চিঠি আদান প্রদান করতেন সেই চিঠি এখানে রাখা আছে। এমনকি ওই সময় যে দল সংগঠন করতেন নেতাজি সুভাষচন্দ্র বসুজি, যাদের সঙ্গে দল সংগঠন করতেন, তাদের সঙ্গে যে চিঠি আদান প্রদান করতেন সেই চিঠি এখানে রাখা আছে। তো এমনকি জওহরলাল নেহরুর সঙ্গে যে চিঠি আদান প্রদান করতেন সেই চিঠিও এখানে রাখা রয়েছে। এমনকি ওই সময়কার ফার্নিচার, খাট, আলমারি, চেয়ার, টেবিল সবকিছুই রাখা রয়েছে। তো এই কারণের জন্য এই জায়গাটির নাম হচ্ছে নেতাজি মিউজিয়াম। তো এখান থেকে তোমরা আম এই নেতাজি মিউজিয়াম থেকে বেরিয়ে গিয়ে ডান দিকে গিয়ে দেখবে একটা পার্ক পড়বে। সেই পার্কেও তোমরা যাবে। তো এই পার্কটির নাম হচ্ছে গীতা পার্ক। তো পাহাড়ের কোলে এক শান্ত মনোরম পাহাড়ি স্বর্গীয় শান্তি এনে দেয়। এক মনোরম ঐশ্বর্য সৌন্দর্যময় এনে দেয়। তো তো এই আ তো এখানে আরেকটি জায়গা আছে, সেটা হচ্ছে বড় ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে কার্শিয়াঙের হিল স্টেশন। এই হিল স্টেশনে অতি অবশ্যই যাবে। এটাও একটা বড় ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট আমরা যেতে পারিনি, কিন্তু তোমাদেরকে যেতে বলছি কারণ এই জায়গাটা খুব সুন্দর লাগবে। ব্রিটিশ আমলে এই হিল স্টেশনের উপর থেকে তখনকার সময় থেকেই দার্জিলিং হিমালয়ান টয় ট্রেন এখান থেকে চলাফেরা করে। যার জন্য এই জায়গাটি আরো সৌন্দর্যময়। তো এই জায়গা অতি অবশ্যই যাবে। আর আমি যে টোটাল যে ভিডিও বানাচ্ছি কার্শিয়াং, কালিম্পং, লাভা, লোলেগাঁও রিসর্ট, এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবে। আর
একটা বেল আইকন অন করে দেবে, একটা লাইক দেবে, একটা কমেন্ট করবে, যাতে পরবর্তী ভিডিও বানাতে আমার সাহস জাগে, ভালো করে বানাতে পারি। খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আমি আবার চলে আসবো। তো এই হচ্ছে তোমাদের ইতিহাস বললাম। কার্শিয়াং এই ৩ টে বড় ভিউ পয়েন্টের ইতিহাস তোমাদেরকে বললাম। অবশ্যই যাবে, তোমাদের ভালো লাগবে। তো আমরা এই কার্শিয়াং এ নেতাজি মিউজিয়ামের গেট এইটা, এই যে গেট দিয়ে আমরা প্রবেশ করেছিলাম। এই গেট দিয়েই তোমরা ফেরত চলে আসবে। চলে এসে ডান দিকে চলে যাবে গীতা পার্কে। একটুখানি ডান দিক দিয়ে গেট থেকে বেরিয়ে এসে ডান দিকে গেট থেকে বেরিয়ে এসে ডান দিকে যাবে, একটুখানি এগিয়ে গিয়েই গীতা পার্ক পড়বে তোমাদের।
তো বন্ধুরা, দেখো এই একটা কার্শিয়াং এর সুন্দর ভিউ পয়েন্ট। দেখো, আহ, পাহাড়ের উপরে বাড়ি, বাড়ির পাশে পাহাড়, সামনে সেই হিমালয়ান টয় ট্রেনের ট্রাক চলে গেছে। এই ট্রাকে করে হিমালয়ান টয় ট্রেন চলাফেরা করে। পাশে হচ্ছে বাস, বাস গাড়ি যাওয়ার জন্য, বাইক যাওয়ার জন্য, গাড়ি যাওয়ার জন্য, ছোট ছোট কার যাওয়ার জন্য রাস্তা। ঠিক আছে? তো এ তো এই একটা ভিউ পয়েন্ট তোমাদের দর্শন করালাম। আর হচ্ছে এখানে পাহাড়ি খাবার, মোমো, থুপ্পা আর এখানকার দার্জিলিং টি খেলে তো মন মুগ্ধ হয়ে যায়। তো পাহাড়ের ঢালে পাহাড়ের ঢালে ছোট ছোট দোকানে, ছোট ছোট বাজারে তোমরা এই খাবারগুলো খেতে পারবে। এই হচ্ছে কাশিয়াঙ্গের হিল স্টেশন টয় ট্রেন স্টেশনের যে হিমালয়ান টয় ছেড়ে তার আর ট্রাক তারপরে দেখো আর হচ্ছে টয় ট্রেন চলে যাচ্ছে, সেই হিমালয়ান গাড়ি টয় চলে ট্রেন ওই ট্রাকে করেই পাশে বাড়ি দেখেন যাচ্ছে। দেখো কত কত সুন্দর! সুন্দর লাগছে কত উপরে সুন্দর বাড়ি, লাগছে পাশে পাহাড়, এই ঘরের হচ্ছে মাঝখানে হচ্ছে সেই হিমালয়ান টয় ট্রেনের এই ট্রাক। হচ্ছে গাড়ি ট্রাকের উপর থেকে এই কার পিছনে এই জায়গাটা আরো সুন্দর হয়ে সেই উঠেছে হিমালয়ান টয় কত ট্রেন সুন্দর যাচ্ছে। হিমালয় তার পাশে মানে হচ্ছে সেখানে বাস, ছোট ছোট কার, শান্তমূলক বাইক পাহাড়ি যাওয়ার শহর রাস্তা। এই কারণে সেই গাড়ি এই গাড়ি কারণে যাওয়ার রাস্তা, সেই শান্তমূলক রাস্তা শহর থেকে আর গাড়ি এর যাতায়াত করছে। সৌন্দর্যটাই কত আলাদা সুন্দর ভিউ এখানকার পয়েন্ট বলতো এই বনাম কার্শিয়াঙের শান্ত এই জায়গাটা! পরিবেশটাই আলাদা ভালো লাগবে তোমার এসব এইসব কারণের জন্যই তো এই জায়গাগুলো আরো সৌন্দর্য, ঐশ্বর্যময় হয়ে ওঠে। তো বন্ধুরা, কার্শিয়াঙের এই আরেকটি ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে কার্শিয়াঙের এই হনুমান টক। তো হনুমান টকে লর্ড হনুমানজির স্ট্যাচুটি গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন থেকে নির্মাণ করা হয়েছিল নায়াবস্তি এলাকায়, গৌরীশঙ্কর চা বাগানের উপরে। এই লর্ড হনুমানজির স্ট্যাচু বানানো হয়েছিল 40 ফুট উচ্চতায়। তো 2021 সালে তো আহ, হনুমান জয়ন্তীর দিন উদ্বোধন করা হয়েছিল। তো সেদিন ছিল হনুমান জয়ন্তী, যেদিনকে জয়ন্তীর দিন যেদিনকে উদ্বোধন করেছিল। তো এই যে হনুমান টকের এই চারিপাশে চা বাগান, তার উপরে মেঘেরা যেন ঘুরে বেড়াচ্ছে, আর তলায় নিচের দিকে তাকালে যেন মনে হয় কার্শিয়াং শহরটা যেন পুরোপুরি দেখা যাচ্ছে আর কি। আর তার মধ্যে মেঘেরা কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে। এই যেন একটা আলাদা একটা শান্ত মনোরম পরিবেশ, তার সৌন্দর্যময়টাই আলাদা। এই দৃশ্যটা খুব সুন্দর। এই জায়গাটার ভিউটাই এত সুন্দর এই কারণের জন্য। তোমরা এসো, তোমাদেরও ভালো লাগবে। তোমরা এই জায়গাটা এইভাবে এসো, তোমাদেরও ভালো লাগবে। তোমরা এই হনুমান টকে এসো, তোমাদের ভালো লাগবে। তো এই আহ প্রকৃতির কোলে, প্রকৃতির মাঝে, পাহাড়ের কোলে এই শান্ত একটা ভিউ পয়েন্ট হনুমান টক, তার সৌন্দর্যটাই আলাদা। এটা স্বর্গীয় একটা শান্তি এনে দেয় যেন এখানে গেলে। আর যেন মনে হয় যে লর্ড হনুমানজি যেন সবাইকে যেন আশীর্বাদ করছে, সবার দিকে তার কৃপা দৃষ্টি যেন দিচ্ছে। এই সুন্দরময় একটা পরিবেশ, সুন্দরময় শান্ত একটা পরিবেশ এই হনুমান টক। কার্শিয়াং এর আরো একটি ভিউ পয়েন্ট, খুব সুন্দর একটা শান্ত মনোরম পরিবেশ।
তোমরা এসো, তোমাদেরও ভালো লাগবে। আর চারিপাশে চারিপাশে পাইন গাছ, পাইন গাছের বন, আর পাইন গাছে ঘেরা কত সুন্দর একটা ঠান্ডা পরিবেশ, শান্ত মনোরম পরিবেশ। তো বন্ধুরা, কার্শিয়াং এর এই জায়গাটি খুব সুন্দরময় জায়গা, খুব ভালো ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টের নাম হচ্ছে ডাউহিল। ডাউহিলে যে স্কুলটি দেখতে পাচ্ছ, এই স্কুলটি যখন ব্রিটিশরা ভারতবর্ষে থাকতো, এই কার্শিয়াংয়েও থাকতো ব্রিটিশরা, তো তখন ব্রিটিশের ছেলেমেয়েরা এই স্কুলে পড়াশোনা করতো। তখন ভারতবাসীদের ছেলেমেয়েরা এই স্কুলে পড়াশোনা করার কোনো অনুমতি ছিল না বা কোনো অধিকার ছিল না। ভারতবাসী ছেলেমেয়েদের কোনো এই স্কুলে পড়াশোনা করার কোনো অধিকার ছিল না। তো যখন ভারতবর্ষ ছেড়ে ব্রিটিশরা বেরিয়ে গেল, তো কার্শিয়াং ছেড়েও বেরিয়ে গেল ব্রিটিশরা, তখন ভারতবাসীর ছেলেমেয়েরা এই স্কুলে পড়াশোনা করতো। তো আর এই যে ডাউহিল যে ফরেস্ট দেখতে পাচ্ছ, তো এখানকার মানুষরা এই ডাউহিল ফরেস্টকে খুব জায়গা বলে, খুব ভৌতিক জায়গা বলে, খুব রহস্যময় জায়গা বলে, খুব রোমাঞ্চকর জায়গা বলে। আমি তো বললাম, আমার তো কিছু মনে হলো না, আমার তো খুব ভালোই লাগলো। পাহাড়ের ঢালে পাইন গাছে ঢাকা এই শান্ত মনোরম পরিবেশ, খুব নিরময় পরিবেশ, খুব মনোরম জায়গা, খুব ঠান্ডা পরিবেশ। আমাদের সত্যি খুব ভালো লাগবে। হ্যাঁ, তবে যখন তোমরা এই ডাউহিলে আসবে, তখন মিনিমাম দল করে নিয়ে আসবে, ৫-৬ জন দল করে নিয়ে এলে। কারণ এখানকার মানুষরা বলে এই জঙ্গলে নাকি, এই ফরেস্টে নাকি লেপার্ড আছে। তো যত এই ডাউহিলের এই ফরেস্টে যত উপরে উঠবে, তত তোমাদের আরো ভালো লাগবে। তো এখানকার পাহাড়ি খাবার হচ্ছে মোমো, থুকপা, দার্জিলিং টি খেলে তো এখানকার দার্জিলিং টি খেলে তো মন মুগ্ধ হয়ে যাবেই। ঠিক আছে? তো এইসব খাবার পাহাড়ের ঢালে ছোট, ছোট দোকানে, ছোট, ছোট বাজারে তোমরা এই খাবারগুলো পাবে। এখানেও তোমরা পাবে। দেখো কত দোকান আছে। তোমরা এখানে খোঁজ করবে, এখানেও তোমরা পাবে। খুব ভালো লাগবে তোমাদের। খুব সুন্দর লাগবে।
আর এখানে এই যখন এই ১টার পরের থেকে না এইসব জায়গায় এই ফরেস্টে এসব জায়গায় উম পাইন গাছের সঙ্গে মেঘেরা লুকোচুরি খেলে। সেটা আরো সৌন্দর্য লাগে। আরো সুন্দর লাগবে তোমাদের। সেই জিনিসটা সেই সময়টা, সেই দৃশ্যটা তোমরা যদি দেখতে যদি পারো তোমাদের আরো ভালো লাগবে। এটা ডাউ হিল ফরেস্ট। এই ফরেস্টের মধ্যে আমি ঘুরে বেড়াচ্ছি। এই যে পাইন গাছে ঢাকা ডাউ হিল ফরেস্ট। এই জায়গার মানুষরা খুব বলে ভৌতিক জায়গা, রহস্যময় জায়গা, কিন্তু আমার ভালো লাগছে। তোমাদেরও ভালো লাগবে এসব, তোমাদেরও ভালো লাগবে। সুন্দরময় জায়গা, বহুত সুন্দর, বহুত সুন্দরময় জায়গা। वो खाली खोटा जाना पड़ेगा। দেখো, ডাউ হিল ফরেস্ট এ খুব সুন্দর জায়গা, মানে খুব সুন্দর জায়গা, খুব ভালো জায়গা, তোমাদেরও ভালো লাগবে। বেশ ভৌতিক রহস্য জায়গা, রোমাঞ্চকর জায়গা। তো আমরা কালকে কার্শিয়াঙে যে হোমস্টেতে আমরা উঠেছিলাম, সেই হোমস্টেতে যে তোমাদের রুমগুলো দেখালাম, টোটাল হোমস্টের যে রুমগুলো দেখলাম, দোতলা নিচের তলা মিলে, দোতলা আর নিচের যে ঘরগুলো, টোটাল যাই যে
উপরের রুমগুলো তোমার দেখায়নি, কিন্তু উপরের রুমগুলো একই, একই সব প্যাসেজ, একই সব ঘরের ভিতরটা, একই সব বেড। তা প্রত্যেকটা রুমে 3 থেকে 4 জন শুতে পারবে। আর ভিতরে ওয়াশরুমের সার্ভিস খুব ভালো, জলের লাইনের সার্ভিস খুব ভালো। তো টোটালটাই সার্ভিস খুব ভালো ছিল, হোমস্টেতে যেরকম হয়। আমাদের এই পাশে ডাইনিং প্যাসেজ আছে, ডাইনিং প্যাসেজ, তারপরে মালিকের যে ঘর, একসঙ্গে। উপরে মালিক থাকে, নিচে ডাইনিং, খাওয়া দাওয়া সব করা হয়, সবাই এখানে খাওয়া দাওয়া করে এই হোমস্টেতে। তো আমাদের গ্রুপের লোকরা সব নিচে আছে। সকালে ব্রেকফাস্ট দিল ম্যাগি আর চা। তা এইটা খেয়ে দিয়ে আমরা এই হোমস্টে থেকে চেক আউট করে বেরিয়ে যাব কালিম্পং এর উদ্দেশ্যে। তো টোটাল সার্ভিসটাই ভালো ছিল। তো টোটাল সার্ভিসটাই ভালো ছিল। তাও তোমাদেরকে বলছি যে তোমরা কখনো হোমস্টেতে উঠবে না। বাজারের পাশে যদি কোনো হোটেল পাও, ভালো হোটেল পাও, ঠিক আছে, হোটেলে ওঠার চেষ্টা করবে, সবসময় হোটেলে উঠবে। আর একটু যদি মনে করো যে একটু ভিতরে গিয়ে একটা নিরিবিলি যে জায়গায় হোটেল পেলে, সেই সব হোটেলে উঠতে পারো, হোটেলে উঠবে, সব থেকে সব সেটাই ভালো হবে। তো বন্ধুরা, এখন আমাদের যে যে গ্রুপে আমরা ঘুরতে এসেছিলাম, সব গ্রুপের মানুষরা এখন ব্রেকফাস্ট করছে, সকালে ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট করছে। তো এখনো ব্রেকফাস্ট চলছে, ঠিক আছে। একটু পরে আমরা আবার বেরোবো ঘুরতে, কালিম্পং এর উদ্দেশ্যে বেরোবো। হুম। তো তো 10 মিনিট পরে বেরোবো। ব্রেকফাস্টে ম্যাগি, তো চা সার্ভ যেখানকার খাবার করলো, দাবার ভালো লাগবে সবাই তোমরা সেটা এসো, সবাই মিলে আমাদেরও ভালো খেলাম, লেগেছে, তোমাদেরও ভালো লাগবে। খেয়ে দিয়ে এবার তো বেরোবো। বন্ধুরা, এখন আমাদের ম্যাগি ম্যাগি দেওয়ার পরে চা দিচ্ছে, এই চা দিল, সবাই এখন চা খাবে। এই চা সার্ভ করছে এখন। চা সার্ভ করছে এখন। ওই যে ম্যাগি খানিকক্ষণ আগে সার্ভ করেছিল, ম্যাগি খাওয়া হয়ে গেছে, এবার চা সার্ভ করছে, সবাই মিলে চা সবাই খাওয়া এখন দাওয়া হবে। চা খাবে বলে চিনি খুঁজে বেড়াচ্ছে, চিনি পাচ্ছে খেয়ে না, দিয়ে আমরা প্লেন এবার চা বেরোবো। সবাই এখন খাবে, ব্রেকফাস্ট করবে, করার পরেই চা খাচ্ছে এখন। সবাই এখন চাতে সব মগ্ন হয়ে রয়েছে। সুন্দর চা। তো আমরা এই কার্শিয়াং এর হোমস্টে থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি, ঘড়িতে বাজে এখন 9:30। তো এই হচ্ছে আমাদের গাড়ি,
এই গাড়ি করেই আমরা কালিম্পং এর উদ্দেশ্যে রওনা দেবো। পরের ভিডিওতে আসছে কালিম্পং, লাভার ওলেগাঁও রিসর্ট, তারপরে বাড়ি ফেরার পালা। টোটাল ভিডিওটাই পরের ভিডিওতে থাকবে। আমি বেরিয়ে যাচ্ছি।